এই লেসনের মধ্যে আমরা কথা বলবো পেইড কিওয়ার্ড রিসার্চ নিয়ে, ইমেজ এসইও নিয়ে, আরও ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে। তো সবার আগে আমরা কথাবার্তা বলবো পেইড কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো এর আগে আমরা যে দুইটা লেসন দেখছি কিওয়ার্ড নিয়ে, এটার মধ্যে আমরা সব কিছু আসলে ফ্রিতে করছি। ফ্রিতে করা যায় না এমন না, ফ্রিতে করা যায়, বাট যদি আপনি সব কিছুই ফ্রিতে করতে যান তাহলে আপনার লাইফ অনেকটা হার্ড হয়ে যাবে। এসইওর মধ্যে আসলে আমরা যেই বর্তমানে ক্লায়েন্টের সাথে কাজগুলো করি, এগুলো বেশিরভাগই দেখা যায় আমরা পেইড টুল ইউজ করি। সেমরাশ, এইচরেফ, অনেকগুলো পেইড টুল আছে। তো এগুলোর দাম মোটামুটি অনেক বেশি। তো আপনি এগুলি আসলে ইউজ করতে হবে, নাহলে দেখা যাবে যে আপনি ছোটো একটা কাজ করতে অনেক সময় লেগে যাবে। চ্যাটজিপিটি, জেমিনাই এগুলো দিয়ে করা যায়, বাট এই প্রপার রেজাল্ট আপনি পাবেন না। প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা আসলে টুল থাকে। তো এই এসইওর যে কাজগুলো আছে এগুলো করার জন্য আপনার কিছু টুল আছে, যেমন এইচরেফ আছে, সেমরাশ আছে, এছাড়া অনেকগুলো আছে, আনসার দ্য পাবলিক আছে, অভাব নেই। তো যে সময় যেটা লাগে আপনাকে ইউজ করতে হবে আর কি। এগুলোর দাম আহামরি বেশি বাইরের দেশ থেকে কিনলে, বা যদি আপনি অফিসিয়ালটা কিনেন। আমরা তো বাংলাদেশি, তো আমাদের কাছে আসলে অপশন আছে। কিছু গ্রুপ বাই টুল গ্রুপ আছে যারা আসলে, বা তারা গ্রুপ বাই সার্ভিস প্রোভাইড করে। অনেকগুলো টুল তারা একসাথে প্রোভাইড করে, বা তারা কম দামে প্রোভাইড করে আর কি। তো আমরা একটু শেয়ারই ইউজ করব, হালকা একটু সমস্যা হবে, বাট আমরা মোটামুটি চালাই নিতে পারবো আর কি। তো আমরা এখন দেখব যে কীভাবে এই পেড টুলগুলো ইউজ করতে হয় অ্যান্ড কীভাবে কিনতে হয়, অ্যান্ড এটা থেকে আমরা কী কী বেনিফিট পেতে পারি। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো পেড টুল কেনার জন্য অনেকগুলো আসলে ওয়েবসাইট আছে। আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এর মধ্যে একটা হলো আপনার ফয়সাল আইটিভি। ফয়সাল আইটিভি সেমরাশ লাগলে তাদের ওয়েবসাইটটা আসবে। ফয়সাল আইটিভি সেমরাশ আসে নাই, তাদের থেকে আমি সেমরাশের সার্ভিস নিছি এর আগে। এই যে এই একটা আছে, এটা থেকে নেওয়া যায়। তারপর ধরেন বিডিএসইও টুলস একটা আছে, এটা থেকে নেওয়া যেতে পারে। এরপরে গ্রুপ বাই এসইও টুল আছে একটা, গ্রুপ বাই, এটাও আছে, এটাও নিতে পারেন। আর রিসেন্টলি আমার সাথে বিডিএসইও টুলের একটা সম্পর্ক ছিল, যে আমার যদি কেউ নাম বলতো বা আমার নামে একটা কোড ছিল, এই কোডটা বললে তারা ডিসকাউন্ট দিত। বাট রিসেন্টলি আমরা এটা সরাই ফেলছি, কারণ হলো আমি যখন এটা দেই তখন দেখা গেছে অনেকেই বলে যে আমি মনে তাদের থেকে টাকা পয়সা খাইতেছি। তো এই কারণে আমি এই যে সুবিধাটা এটা সরাই ফেলছি। তো আমার কাছে মনে হয় যে আপনারা পার্সোনালি যার থেকে ভালো লাগে কিনেন, আমার কোনো রেফারেন্স নাই। রেফারেন্স দিতে গেলে দেখা যায় আপনারা কিছু ডিসকাউন্ট পাইতেন, বাট অনেকে মনে করে আমি মনে তাদের থেকে টাকা খাই। তো আমি আসলে তাদের থেকে কোনো টাকা পয়সা খাই নাই, বা খাওয়ার ইচ্ছাও আমার নাই। তো আপনারা যার যেটা ভালো লাগে এখান থেকে কিনেন। বিডিসি টুল থেকে কিনতে পারেন, ফয়সাল আইটিভি থেকে কিনতে পারেন, কিংবা আপনারা চাইলে এই যে গ্রুপ বাই এসইও সার্ভিস আছে এটাতেও কিনতে পারেন। আমি সবগুলো ইউজ করছি। তো এই সবগুলো থেকে আমার পার্সোনাল আসলে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। সবগুলোই মোটামুটি অনেক সমস্যা হয়, মাঝে মাঝে লোড নেয় না, মাঝে মাঝে সমস্যা হয়, তাদের সাথে ফেসবুক গ্রুপে কথা বলতে হয়, অনেক প্যারা। তো এই প্রতিটা গ্রুপেরই আসলে ফেসবুক গ্রুপ থাকে, তাদের সাপোর্ট সিস্টেম থাকে, তাদের সাথে কথা বললে তারা আবার সলভ করে দেয়, বাট অনেক সময় লাগে আর কি। তো রিসেন্টলি আমি আরেকটা ইউজ করতেছি, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, সেটা হলো টুল কুকিজ। এটা থেকে আমি ভালো সার্ভিস পাইছি, আপাতত ভালো চলতেছে, আমি বর্তমানে এটাই ইউজ করতেছি। তো আপনারা এটাই ইউজ করবেন। আমি আপনার এটা দেখাই, আগে আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিই। হ্যাঁ, আপনারা এটা ট্রাই করতে পারবেন। ওকে, লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। তো দেখেন প্রতিটা কিন্তু ফেসবুক গ্রুপও থাকে, যেমন দেখেন আমরা এটা ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এখানে। তো আমরা এখন টুল কুকিজ দিয়ে দেখব। তো টুল কুকিজটা আপনি যখন পারচেস করতে যাবেন তখন আপনাকে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি তাদের প্রাইসিংগুলো দেখতে পারবেন, যেমন তারা সেমরাশের জন্য নিতেছে 350 টাকা মাসে। তো সেমরাশ আমরা একটু অফিসিয়াল প্রাইসটা যদি দেখে আসি, সেমরাশ তাদের অফিসিয়াল প্রাইসটা মোটামুটি অনেক বেশি, $117, তাও মাসে। একটা আছে আপনার এইচরেফেরও দাম মোটামুটি অনেক বেশি, এটা দাম হলো $129। তো আমরা এত ডলার ইউজ না করে আমরা চাইলে এখান থেকে কিনতে পারি মাত্র 350 টাকায় শুধু সেমরাশ। তো আমি আসলে এই সার্ভিসটা কিনি না, আমি কিনি এইটা 650 টাকাটা কিনি। কারণ আপনারা যখন সামনের ক্লাসগুলোতে যাবেন তখন দেখবেন আমরা অন্য অনেকগুলো টুল ইউজ করব, যেমন কুইলবট ইউজ করা লাগতে পারে, হ্যাঁ, নিউরন রাইটার এটা লাগতে পারে। তো যখন এগুলো লাগবে তখন চ্যাটজিপিটি লাগতে পারে, হ্যাঁ, phrase.io এটা লাগতে পারে। তো এই অন্যান্য সার্ভিসগুলো আপনি একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। তো আমি অনেকগুলো টুল একসাথে কিনে ফেলি আর কি। 650 টাকা এই সার্ভিসটা আমি প্রতি মাসে নেই, আপাতত নিতেছি, খুব ভালো পাইতেছি। 2 নাম্বার প্যাকেজ যেটা আছে কন্টেন্ট প্যাকেজ, আমি এটা নেই। আচ্ছা, তো আপনার যেহেতু আপনি এখন আপাতত সেমরাশে ক্লাস করতেছেন, সেহেতু আপনি এটা নিলেই চলবে। এগুলো যখন লাগবে তখন কিনলেন আর কি। এটা একবার নেওয়ার পরে 1 মাসের মতো মেয়াদ থাকে, 30 দিন।
আবার 30 দিন পরে আবার কিনা লাগবে, রিনিউ করতে হয়। তো আপনি একবার নিলে 30 দিন সময় পাবেন আর কি। যদি এটা না ইউজ করেন অটোমেটিক চলে যাবে। তো আমার হিসাবে যদি কিনেন আগে সিরিয়াস হন তারপরে কিনেন, এই আর কি। আচ্ছা, এখন কিনে কীভাবে? কিনার সিস্টেম খুবই সহজ। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনি এখানেটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলবেন। আর কী দিয়ে টাকা দিবেন এটা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে কোন প্যাকেজটা নিতে চাই, ধরেন আমি এখানে কোনো প্যাকেজ দিলাম না, শুধু সাইন আপ করবেন। একটা ইউজার নেম আমার অলরেডি আসলে সাইন আপ করা আছে, এটা বুঝবেন, সাইন আপ করে ফেলবেন আর কি। আপনার নাম, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু দিবেন, সাইন আপ করবেন, একটা অ্যাকাউন্ট তৈরি হবে। যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে, আসি, যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে তখন আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনি এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যাবেন। তখন আপনার এরকম দেখাবে, এই যে আমার যেমন দেখাইতেছে। তো আমি ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসলে আমার এখানে সবগুলো প্ল্যান দেখাবে। আমি এই প্ল্যানগুলো কিনতে পারি। দেন অ্যাড অর রিনিউ সাবস্ক্রিপশন। এখন তারা বলবে আমি কোনটা কিনতে চাই। আমি যেই সার্ভিসটা কিনতে চাই আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন আমার তো কন্টেন্ট প্যাকেজটা দরকার, হ্যাঁ, এই যে কন্টেন্ট প্যাকেজ 650 টাকা, আমি এটা কিনবো আর কি। টাকা দিবেন, কিনে হয়ে যাবে, একদম ইজি বিষয়। এটা আশা করি পারবেন। আর যদি মনে হয় যে না আমি পরে কিনবো, পরেও কিনতে পারবেন, আপনার ইচ্ছা আর কি। তো আমার এখানে কিনা নাই, আমার অন্য একটা মেলের মধ্যে কিনা আছে। আমি যদি আপনি একটু দেখাই যে কিনার পরটা কেমন দেখা যায়। এই যে যখন আপনি কিনে ফেলবেন তখন আপনার এরকম দেখা যাবে যে তোর সবগুলো টুল অ্যাক্টিভ আছে। যে আমি যেই প্যাকেজটা কিনছি এর মধ্যে এইগুলো আছে আর কি। তো এখান থেকে আমার সবগুলো দরকার নাই, আমার দরকার এই স্যামরাসটা, আমি এটাই ইউজ করব। তো যখন আপনি এটা কিনবেন, কেনার পরে একটা কাজ করতে হয়, সেটা হলো এক্সটেনশন ডাউনলোড করতে হয়। এখানে যখন আপনি কিনে ফেলবেন তখন তারা এখানে এক্সটেনশন দেখাবে। এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারা বলবে ডাউনলোড এক্সটেনশন, ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই যে জাস্ট সেভে দিবেন। এই যে সেভ হয়ে গেল, ডাউনলোড হইতেছে, যে ডাউনলোড হইতেছে। আপনি এক্সটেনশনটা এভাবে ডাউনলোড করে ফেলবেন। হ্যাঁ, যেমন আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, আমি দেখাই যদি আপনাদের। এই যে দেখেন আমার এটা ডাউনলোড করা আছে। তো এটা কীভাবে ইনস্টল করবেন? এটা ইনস্টল করতে হলে আপনি যে কোনটা ব্রাউজারে আসবেন। ধরেন আমি এই ব্রাউজারে আসলাম, আর আমি এখানে ইনস্টল করব। তো আমি এখান থেকে ক্লিক করে চলে যাব এক্সটেনশনে। এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে। ম্যানেজ এক্সটেনশনে আসার পর এটা রিমুভ করে আপনারা দেখাই, এটা আরেকটা। তো আপনি এখানে ডেভেলপার যে মুডটা আছে এটার অন রাখবেন। ডেভেলপার মুডটা অন রেখে আপনি লোড আনপ্যাকে ক্লিক করবেন। তারপর যেটা আপনি ডাউনলোড করছেন ফাইলটা, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট ফোল্ডারে দিবেন। কাজ খতম হয়ে গেছে। আপনি এখানে আসার পর যদি আবার এক্সটেনশনে আসেন, ম্যানেজ এক্সটেনশন, এই দেখেন এই যে এক্সটেনশনটা এখানে চলে আসছে। এবার আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তো এই একইভাবে আসলে আমি আমার এক্সটেনশনটা ইনস্টল করছি। এক্সটেনশন ইনস্টল করার পরে আপনি ইজিলি এটারে ইউজ করতে পারবেন। এই এক্সটেনশনটা দেওয়ার কারণ হলো যাতে তারা বুঝতে পারে যে আপনি একজন কিনে 20 জন তো ইউজ করতে পারেন। তো এটারে আসলে তারা অফ করার জন্য এমন সিস্টেম দিছে যাতে একজন কিনে একজনই ইউজ করে আর কি। তো আমরা এক্সটেনশনটা ইনস্টল করছি। এখন দেখেন আমার এই যে সবগুলা এখানে এই টুলগুলো দেখা যেতেছে। এখন আমি স্মুথলি ইউজ করতে পারবো। ধরেন আমি স্যামরাস ইউজ করব। তো আমি স্যামরাসের মধ্যে আসলাম, স্যামরাসে ক্লিক করলাম, ক্লাউড অ্যাক্সেস। এই চলে আসছে, এই আসছে দেখেন। তো এখানে যে আমাদের সামনে যে আসছে অপশানগুলা, আমরা এখান থেকে চলে যাব এসইওতে। এসইওতে আসলে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে আমাদের সামনে। এসইও ড্যাশবোর্ড, ডোমেন ওভারভিউ, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিং। এই স্যামরাস দিয়ে অনেকগুলো কাজ করা যায়। আপনি চাইলে এটা ইউটিউব এসইওর সময় কাজে লাগাইতে পারেন, আপনি চাইলে এটা গুগল অ্যাডসের সময় কাজে লাগাইতে পারবেন। তা আমরা তো আপাতত এই কোর্সটা এসইও নিয়ে, আমরা এসইও নিয়ে কথাবার্তা বলবো আর কি। তো এখানে আমরা অনেকগুলো টপিক দেখাবো, ধীরে ধীরে আপনি সবগুলো বুঝতে পারবেন। তো এখানে যতগুলো বিষয় আছে সবগুলো আমরা কভার করবো। এসইও ড্যাশবোর্ড, ডোমেন ওভারভিউ, অর্গানিক রিসার্চ, সব কিছুই দেখানো হবে স্টেপ বাই স্টেপ আর কি। যে সময় যেটা লাগে আমরা দেখাবো। এখানে সবগুলোই মোটামুটি কভার করা হবে। আরও অনেকগুলো টপিক আছে যেগুলো আসলে কিওয়ার্ড রিসার্চের সময় কোন কিছু লাগে,
আপনার ব্যাকিংয়ের সময় কিছু লাগে, টেকনিক্যালিসের সময় কিছু লাগে, যে সময় যেটা লাগবে আমরা ইউজ করবো আর কি। আর এক্সট্রা আবার কিছু জিনিস থাকে, ফিচার আছে যেগুলো গুগল এডসের সময় লাগে, ইউটিউব এসিওর সময় লাগে। যেহেতু আমাদের এই কোর্সটা আসলে শুধুমাত্র এসিও নিয়ে আমরা এসিও জিনিসগুলো আসলে কভার করবো আর কি। তো এখানে আমরা আজকে যেহেতু কিওয়ার্ড রিসার্চ দেখতেছি পেইডভাবে, তো আমি দেখি যে পেইডভাবে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। এটার জন্য আমি ভালো একটা ওয়েবসাইট নিয়ে আসি, মোটামুটি অডিয়েন্স আসে এইরকম, দেন পারফিউম, ওকে ধরেন আমি এই ওয়েবসাইটটা নিয়ে আসি। আচ্ছা, দ্য ফ্রেগ্রেন্স শপ এটা আনলাম। ধরেন এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমার ক্লায়েন্ট যেতেছে যাতে আমি তার জন্য এসিও করি, ঠিক আছে। আমি তার ওয়েবসাইটে আসলাম, ধরেন এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন সে চায় যে তার প্রোডাক্টগুলো যাতে সেল হয়। তো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি আমাদের কিন্তু সবার আগে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হয়। প্রথম কথা হলো তার আসলে প্রোডাক্ট কী বা তার মেইন নিশ কী বা মেইন টপিক কী। তার মেইন টপিক এখানে পারফিউম, আমরা বুঝে গেছি যে ফ্রেগ্রেন্স সেল করতে চায়, ধরেন ফ্রেগ্রেন্স, তার মেইন কিওয়ার্ড হলো ফ্রেগ্রেন্স, সেখানে ফ্রেগ্রেন্স সেল করবে। তার অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা চাইলে অনেকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তা আপাতত আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতেছি, ধরেন আমি আগে বের করতেছি কী কী কিওয়ার্ড টার্গেট করা যায় আর কি। তো এর জন্য আমরা দুইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। নাম্বার এক হলো তার নিজের ওয়েবসাইট থেকে, তার ওয়েবসাইটের ভিতরে যে কিওয়ার্ডগুলো আছে আমি এগুলো থেকে নিতে পারি বা দেখতে পারি যে কোন কোন কিওয়ার্ডগুলো ভালো চলে। সেকেন্ড দেখতে পারি যে তার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে, ধরেন 1 থেকে 100-র মধ্যে আছে কিন্তু 10-এর মধ্যে নাই। আমাদের তো মেইন টার্গেট থাকে যে 1 থেকে 10 যে আছে 10-এর মধ্যে থাকা। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের প্রথম পেজের 10টা রেজাল্ট থাকে, 10টা রেজাল্টের মধ্যে থাকা আমাদের মেইন উদ্দেশ্য। তো যদি আমরা দেখি যে ওর কিওয়ার্ডগুলো ধরেন 10-এর মধ্যে নাই, 100-এর মধ্যে আছে, অন্যান্য সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজে আছে, এগুলো আমরা আইডেন্টিফাই করব যে কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে সে মোটামুটি অডিয়েন্স পায় বাট র্যাঙ্কে নাই, সার্চ ভলিউমে আছে। এমন হতে পারে যে সে অনেক কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্কে থাকতে পারে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে নাই, 1 থেকে 100-এর মধ্যে আছে, অন্যান্য পেজে গেলে আছে। তো এই কিওয়ার্ডগুলো আমি বের করব যে কোনগুলো নিয়ে তার ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড আছে যেগুলো নিয়ে আমি কাজ করলে সে আরও বেটার কিছু করতে পারবে আর কি। এই গেল আমার প্রথম অপশন। সেকেন্ড আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি যে তার ওয়েবসাইটের ভিতরে ছাড়াও যে অন্য যে কিওয়ার্ড রিসার্চ যেগুলো আমরা দেখছি এতদিন সচরাচর আমরা যেগুলো দেখছি যে আমরা যেমন সার্চ করতাম না বিভিন্ন জায়গা থেকে, সোর্স থেকে আমরা কিওয়ার্ড কালেকশন করতাম, আমরা কিওয়ার্ড কালেকশন করে দেখবো যে নতুন নতুন আর কী কী কিওয়ার্ড নেওয়া যায়। তো এই কিওয়ার্ড রিসার্চটারে এসইওর ভাষায় দুইভাবে ডিভাইড করা যায়। এক হলো উষ্ণ, আরেক হলো ঠান্ডা, মানে ওয়ার্ম কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কোল্ড কিওয়ার্ড রিসার্চ। ওয়ার্ম বলতে বোঝায় ওর নিজের ওয়েবসাইট থেকে, ওর নিজের ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো আছে এখান থেকে আমরা চুজ করব যে কোন কোন কিওয়ার্ডটা বেটার। তো এটার জন্য একদম সহজ, আপনি যে আপনার যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টের কিওয়ার্ডটা পাবেন, ওয়েবসাইটের লিঙ্কটা নেন, ইউআরএলটা নিয়ে কপি করেন, কপি করে আমরা চলে আসব আমাদের স্যামরাসে। স্যামরাস থেকে আমরা চলে যাব ডোমেন ওভারভিউতে। ডোমেন ওভারভিউতে ক্লিক করার পর আমরা এখানে লিঙ্কটা দিব অ্যান্ড এখানে টার্গেট করব ইউনাইটেড কিংডম অ্যান্ড এখানে সার্চে দিব। আসলো, এটা নিচের দিকে আসবেন, লেখা আছে টপ অর্গানিক কিওয়ার্ড, এখান থেকে আমরা দিব ভিউ ডিটেলসে। ভিউ ডিটেলসে দেওয়ার পর সময় নেবে, রেজাল্ট আসলে সময় লাগে, এই যে আসছে। মনে রাখবেন আমরা এখন যে কিওয়ার্ড রিসার্চটা দেখতেছি এটা দেখতে হলে ওয়েবসাইট একটু পুরাতন হতে হবে, মোটামুটি তার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকতে হবে, নাহলে কিন্তু নতুন ওয়েবসাইটে কিন্তু এই অপশনটা থাকে না। তার ওয়েবসাইটই নতুন, তার মধ্যে কী কিওয়ার্ড থাকবে, কী ইন্ডেক্স হয়েছে আর কী আপনি দেখবেন। একটু পুরাতন ওয়েবসাইট হলে তখন আপনি এগুলো দেখতে পারবেন। যেমন দেখেন এই ওয়েবসাইটে প্রায় 71,000 কিওয়ার্ড আছে, প্রচুর কিওয়ার্ড। তো আমরা এখান থেকে বাছাই করব যে কোন কোন কিওয়ার্ডটা 1 থেকে 10-এর মধ্যে আছে, পেজের মধ্যে আছে, ভালো ভালো কিওয়ার্ডগুলো আমরা নিব। ধরুন আমি এখানে আসলাম, এখান থেকে দেখেন ফিল্টার করা যায়, পজিশন, ভলিউম, কেডি, ইনটেন্ট, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ফিচার, অ্যাডভান্স ফিল্টার, অনেকগুলো অপশান আছে। তো এখান থেকে আমাদের পজিশন বলতে বোঝায়, আমি আগেই বুঝাইছি 1 থেকে 10, 1 থেকে 10-এর মধ্যে থাকে না প্রথম পেজটা, এটা বুঝাইছি আর কি। তো আমি এখান থেকে 1 থেকে 10 না, আমি এখানে নিব 10-এর বাইরে যেগুলো আছে, আমি 11 থেকে নিলাম। 11 থেকে 100-র মধ্যে যেগুলো আছে কিওয়ার্ড আমার এগুলো দরকার। আমি এখানে অ্যাপ্লাই দিলাম, এখন দেখবেন কমে আসবে, 71,000 থেকে চলে আসলো কততে, 38,000, এখন এখানে আছে ভলিউম। ভলিউম আমরা অলরেডি বুঝি, ভলিউম মানে সার্চ ভলিউম, 1 মাসের ভিতরে কী পরিমাণ সার্চ হয় এটা বোঝায় আর কি এই কিওয়ার্ডগুলো দিয়ে। তো আমি এখানে সার্চ ভলিউম দিলাম যে প্রতিটা কিওয়ার্ডে সার্চ হোক 100-র উপরে হোক, 100-র উপরে, 100-র নিচে সার্চ ভলিউম এমন দরকার নেই, আমি একটু বেশি দিই যেহেতু অনেক কিওয়ার্ড, আমার আসলে এত বেশি কিওয়ার্ড দরকার নাই। 500 থেকে দিলাম যে সার্চ ভলিউম 500 থেকে শুরু, অনেক বেশি হোক সমস্যা নেই, বাট 500-র নিচে যাতে সার্চ ভলিউম না হয়,
অ্যাপ্লাই দিলাম 5700। আচ্ছা, এবার আসছে কেডি। কেডি মানে আমরা অলরেডি জানি, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে কী পরিমাণ কষ্ট হতে পারে এটা বোঝায়। তো ভেরি হার্ড 85 থেকে 100 এখানে দিছে তারা। আসলে আলাদা আলাদা টুলের ভিতরে আলাদা আলাদা হিসাব। এখানে হার্ড বুঝেছে 70 থেকে 84, ডিফিকাল্ট 50 থেকে 69। আমরা যেটা শিখছিলাম সেটা হলো 50-এর উপরে গেলেই হার্ড, মানে যে ভেরি হার্ড, হার্ড, ডিফিকাল্ট, তারা 3টা ভাগ করছে আর কি। পসিবল মানে 30 থেকে 49 হইলে, আর ইজি হলো 15 থেকে 29 হইলে, আর ভেরি ইজি হলো 0 থেকে 14। তো আমরা এখান থেকে ভেরি ইজিটাই নেই, আমরা দিলাম 0 থেকে 14। আমরা যদি ইজি ধরছিলাম 0 থেকে 30, তারা এখানে ইজি আর ভেরি ইজি 2টা ভাগ করছে। তো আমরা একদম ভেরি ইজি, একদম সহজগুলো নেব, 0 থেকে 14 নিলাম, অ্যাপ্লাই দিলাম, আরও কমে আসছে 364। এখন হলো ইনটেন্ট। ইনটেন্ট বলতে বোঝায় আসলে মানুষ যখন কিওয়ার্ড সার্চ করে গুগলে, এক এক মানুষ আসলে এক একটা উদ্দেশ্য থাকে, সে কিসের জন্য সার্চ করছে। ধরেন কেউ সার্চ করলো অনলাইন কোর্স, অনলাইন কোর্স সার্চ করলো, তার মানে এই না যে সে আমার অনলাইন কোর্স কিনবে। বা কেউ সার্চ করলো অফলাইন কোর্স, তার মানে এই না যে সে আমার অফলাইন কোর্স কিনবে। অফলাইন কোর্স সম্বন্ধে সে জানতে চায়, অফলাইন কোর্স জিনিসটা কি খায় না মাথায় দেয়, সে বুঝতে চায়। তো এটার ইনটেন্ট কিন্তু সে জানতে চাইতেছে। কেউ যদি সার্চ করে যে অফলাইন কোর্স প্রাইস, হ্যাঁ, তখন দেখা যাবে, বা ফ্রিল্যান্সার উইথ অফলাইন কোর্স প্রাইস, তখন সে কিন্তু মানে একটা কমার্শিয়াল অপশনে এসে পড়ছে, সে কিনতে যেতেছে। সে যদি এক্স্যাক্টলি সার্চ করে ফ্রিল্যান্সার উইথ কোর্স প্রাইস বা ফ্রিল্যান্সার উইথ কোর্স ওয়েবসাইট, তখন বুঝতে পারছে একদম কিনে ফেলবে, একদম রেডি প্রোডাক্ট। তো এরকমভাবে আলাদা আলাদা উদ্দেশ্যের ভিত্তিতে কিওয়ার্ডগুলো ভাগ করা যায়। তারা এখানে এটা বুঝাইছে। কোনো কোনো কিওয়ার্ড আসলে ইনফরমেশন যখন কেউ চায় তখন এটা নেভিগেশন বলতে বোঝায় যে ধরেন সে ইনফরমেশন পাইছে আর একটু স্পেসিফিকভাবে নির্দিষ্ট একটা পেজ বা নির্দিষ্ট একটা সাইট সম্বন্ধে জানতে চায় তখন। কমার্শিয়াল বলতে সে কোনো একটা প্রোডাক্ট কিনতে চায়, দ্য ইউজার ওয়ান্ট টু ইনভেস্টিগেট ব্র্যান্ড অর সার্ভিস, হ্যাঁ, কোনটা ব্র্যান্ড বা সার্ভিস সম্বন্ধে জানতে চায়। আর ট্রানজ্যাকশন মানে দ্য ইউজার ওয়ান্ট টু কমপ্লিট অ্যান অ্যাকশন, মানে একদম কিনেই ফেলবে, কনভার্সনাল। ধরেন আইফোন 17 প্রো প্রাইস, হ্যাঁ, লিখে সার্চ করলো, মানে সে একদম কিনে ফেলতে চায়, একদম সে এক্স্যাক্টলি সে প্রাইস লিখে সার্চ করতেছে, ব্র্যান্ড শো সার্চ করতেছে। তো এরকম তো আলাদা আলাদা উদ্দেশ্য থাকে, হ্যাঁ। তো এই উদ্দেশ্য ভিত্তিতে কিওয়ার্ডগুলো ভাগ করা যায়। নেভিগেশনাল, ইনফরমেশনাল এগুলো আসলে লাগে যখন কোনো ব্লগ লেখা হয়। কমার্শিয়াল লাগে সার্ভিস টাইপ ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে, আপনার ই কমার্সের ক্ষেত্রে বেশি লাগে। ট্রানজ্যাকশন এটা অবশ্যই ই কমার্সের ক্ষেত্রে বেশি লাগে। তো আলাদা আলাদা আপনার ওয়েবসাইট ভিত্তিতে বা এই ওয়েবসাইটের আসলে প্রোডাক্টের উপর ভিত্তি করে ইনটেন্টগুলো বাছাই করা হয় যে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব। এখন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ধরেন আমি এখানে কম্পিউটার সেল করি। এখন আমি যদি এখানে ব্লগ লিখি যে কম্পিউটার কবে আবিষ্কার হয়েছে এই সেই, তাহলে কিন্তু মানুষ খাবে না। মানুষের কী দরকার? মানুষের দরকার যে কোন কোন কম্পিউটার আসছে এটা তারা জানতে চায়, কম্পিউটার প্রাইসগুলো জানতে চায়, কম্পিউটার ফিচারগুলো জানতে চায়। তো অডিয়েন্সের অবস্থা বুঝে, ওয়েবসাইটের অবস্থা বুঝে আপনি কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে, এনআইডিতে আপনি কন্টেন্ট সাজাইতে হবে, এনআইডিতে আপনি এসইও করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, তো আপাতত আমরা ইনটেন্ট সম্বন্ধে হালকা পাতলা জানছি, সামনে আরও জানবেন। আপাতত আমরা যে সময় ফিল্টার করবো তখন আমাদের এই ইনটেন্ট লাগবে না। সার্চ ইঞ্জিন রেজাল্ট ফিচার এটাও দরকার নাই। তো এখানে আমরা দেখলাম প্রায় 364টা কিওয়ার্ড আসছে। আমার তো কিওয়ার্ড দরকার নাই, আমার দরকার 20 থেকে 30টা। তো আমি এখানে সার্চ ভ্যালু একটু বাড়াই দিই, ধরেন আমি দিলাম যে 2000 থেকে শুরু হোক, 2000 আমি এখানে দিয়ে দিলাম, কমে আসুক, অ্যাপ্লাই। বেশি কমে গেছে, 14টা, একটু বাড়াই। আচ্ছা, এখানে প্রায় এখন 42টা আসছে, এনাফ, আমরা 42টাই নিয়ে নিই। তো 42টা কিওয়ার্ড নিতে আমরা জাস্ট এখানে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আপনি এখানে এক্সপোর্টে দিবেন, এক্সপোর্ট থেকে সিএসভি দিলে যে ডাউনলোড হয়ে গেল, সেভ। এখন আমরা এটার ওপেন করব। ওপেন করতে আমরা এখান থেকে আসবো শিটের ভিতরে, শিট থেকে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেব এবং আমরা এটার ফাইলটা ওপেন করব। ফাইল ওপেন, সরি এভাবে না, ফাইল ওপেন না দিয়ে ফাইল দিয়ে আমরা এখানে ইম্পোর্টে দিই। ইম্পোর্ট থেকে আমরা আপলোডে যাব, আপলোড থেকে ব্রাউজ, অ্যান্ড আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এটা সিলেক্ট করে দেব, অ্যান্ড ওপেনে দেব। ইম্পোর্ট ডাটা, এই যে ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, তো কথা হলো ভাই আপনি
মাইক্রোসফট অফিসের বদলে এখানে কেন দেখাইলেন? মাইক্রোসফট অফিসে আসলে ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে, কারণ মাইক্রোসফট অফিস এখন পেইড ভার্সন ছাড়া ইউজ করা যায় না। তো আমি ক্র্যাকটা ইউজ করি না, এই কারণে আমি আপনাদের আমাদের যেই আছে শিট আছে গুগল শিট দিয়ে দেখাই দিছি। তো আপনি গুগল শিট দিয়েই করবেন, মাইক্রোসফট অফিস ইউজ করার দরকার নাই। তো আমরা এখান থেকে সবগুলো এইগুলো আমার দরকার নাই, সবগুলো কলাম আমার দরকার নাই, ইউআরএল ট্রাফিক এগুলো আমার একটু দরকার নাই। আমার দরকার কিওয়ার্ড, পজিশন, প্রিভিয়াসলি পজিশন, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি। আমি এতটুকু পর্যন্তই নিব, এতটুকু কপি করলাম। কপি করে আমি নতুন একটা শিট বানাই ফেলি। ধরেন আমি এখানে আসলাম, একটা শিট বানাই। নতুন আমরা একটা শিট নিলাম, শিটের মধ্যে আমরা এটা অ্যাড করে দেব, পেস্ট, ডান। এখানে আমি আটটা নিব, সিরিয়ালটা আমরা এখানে অ্যাড করলাম, 1 2 3 ধরে একটু নিচের দিকে নামায় আনলে হবে, হয়ে গেল। এবং আমি শার্টটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে এটা আমি মাঝখানে নিয়ে আসবো, অ্যান্ড এটাকে আমি এভাবে ধরে একটু বোল্ড করে দেব, বোল্ড করে আমি একটু কালার করে দেব, ডান। আচ্ছা, এখানে আমি একটু যে আপনাকে বুঝাই যে কী আসছে এখানে। তো সবার আগে আসছে সিরিয়াল, এটা তো আমিই দিছি, সিরিয়াল তো বুঝবেনি। কিওয়ার্ড হলো কোন কোন কিওয়ার্ডগুলো এখানে তারা নিচে, এখানে অনেকগুলো বাদ যাবে, সবগুলো আমাদের দরকার নাই, বুঝে আমরা এখানে বাদ দিব আর কি। পজিশন বলতে বোঝায় যে এখানে 1 থেকে 100 মধ্যে যেগুলো ছিলাম এগুলো আনছি, সরি 11 থেকে 100, 1 থেকে 10 তলের র্যাঙ্কে আছে, এগুলো আমি লাললাম না, বাকিগুলো আমি আনছি। 37 মানে সে 4 নম্বর পেজের 7 নম্বরে আছে। 16তে মানে সে 2 নম্বর পেজের 6 নম্বরে আছে। 15 মানে এই কিওয়ার্ডটা দিয়ে কেউ সার্চ করে তাহলে 2 নম্বর পেজের 5 নম্বরে তাইলে পাওয়া যাবে। 29 মানে হলো সে 3 নম্বর পেজের 9 নম্বরে আছে। 69 মানে 7 নম্বর পেজের 9 নম্বরে আছে। আমি যে কথাগুলো বলতেছি একটু মিলে দেখেন আপনার সাথে মিলে কিনা না। এবার আপনি বলেন 66 মানে কত নম্বর পেজ আছে বলছেন? এবার আমি বলি 7 নম্বর পেজের 6 নম্বরে আছে। যদি মিলে তাহলে আপনি রাইট আছেন, আর যদি না মিলে তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন কেন মিলছেন, আমরা এটা এলোবেট করে দিব না বা বলে দিব না। আচ্ছা, এই হলো পজিশন। পরে হলো প্রিভিয়াস পজিশন মানে আগের মাসে কত নম্বর পেজে ছিল বা কোথায় ছিল, কোনো চেঞ্জে আসছে কিনা না। আসলে সে তো কাজ করতেছে না কিওয়ার্ডগুলো নিয়ে, আসলে এই কারণে কোনো চেঞ্জেস নাই, যেখানে আছে এখানে আছে, এখন চেঞ্জ হবে। আমরা আসলে এগুলো নিয়ে কাজ করবো, এগুলো নিয়ে কাজ করে আমরা এই কিওয়ার্ডগুলোরে ফার্স্ট পেজে এনে দিব, সবগুলোরে 10-এর ভিতরে এনে দিব। এই হলো আমাদের মেইন টার্গেট বা এই আমাদের আসলে উদ্দেশ্য আর কি, ঠিক আছে। আমি এখানে প্রিভিয়াস পজিশনটা বাদ দিয়ে দিলাম, এই কলাম আমার দরকার নাই। সার্চ বললাম তো আপনারা বুঝেন, মানে এই কিওয়ার্ডটা দিয়ে ইউকের ভিতরে 1 মাসে কত সার্চ হয়েছে। যদি এটা আসলে ফেক, রিয়েল কোনো গ্যারান্টি নেই এটা যে রিয়াল, কারণ আসলে এখানে তারা যে টুলটা দেয় এক টুল আসলে এক রেজাল্ট দেয়। স্যামরাসে দেখবেন একরকম রেজাল্ট, স্টেপে দেখবেন আরেক রকম রেজাল্ট, নেইল পাটেলে দেখবেন আরেক রকম রেজাল্ট, আলাদা আলাদা টুলে আলাদা আলাদা দেখায়। এখান থেকে জাস্ট আমরা একটা আসলে হিসাব নিতে পারি বা একটা অনুমান নিতে পারি, এই আর কি। কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে বোঝায় কেডি, আমরা এর আগে কেডি শিখে আসছি। তো আমরা একদম বেরিজ যেগুলো নিয়েছিলাম, কেডি এখানে দেখা যেতেছে। সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক। যদি এই কিওয়ার্ডটা নিয়ে ক্লায়েন্ট এখন যদি অ্যাড দেয় তাহলে তার কী পরিমাণ টাকা কাটতে পারে এটা এখানে হিসাবটা দেখানো হয়েছে। যদি এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দেয় তাহলে প্রতি ক্লিকে তার 36 সেন্ট করে কাটতে পারে। সিপিসি বলতে বোঝায় কস্ট পার ক্লিক, এটা গুগল অ্যাডসের ক্লাসে লাগে। তাও আমরা ক্লায়েন্টে দেখাতে পারবো যে দেখো তোমার এই কিওয়ার্ডটা দিয়ে সিপিসি ভালো আছে, তুমি এটা দিয়ে অ্যাড দিতে পারো। অ্যান্ড এখন যদি বলে তুমি এই কিওয়ার্ডগুলো কেন নিবে, আমি বলবো দেখো এগুলো দিয়ে তুমি নিজেই র্যাঙ্কে আসো, 1 থেকে 100-র মধ্যে আসো। হ্যাঁ, তো আমি চাই এটা 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসতে চাই তোমারে। আমি বলে এই কিওয়ার্ড আনলে কী লাভ হবে? এই কিওয়ার্ড আনলে লাভ হবে কারণ তোমার সার্চ ভলিউম ভালো আছে, 1900 সার্চ হয়। যদি তুমি এইটা সার্চগুলো পেয়ে যাও, 1900 মানুষ যদি তোমার ওয়েবসাইটে চলে আসে, কমপক্ষে তুমি 9টা হলে তো তুমি তোমার প্রোডাক্ট সেল হবে, ঠিক না? তো আমরা এইগুলো তারা বলতে পারবো। এখন যদি বলে যে গ্যারান্টি কি তুমি একদম র্যাঙ্কে নিয়ে আসবা, তা আমরা বলতে পারি দেখো কেডি কম আছে, আমি এটাতে কাজ করলে হয়ে যাবে, ভালো ব্যাকলিং নিলে, গ্যাস পোস্ট নিতে পারলে, ভালো করে কাজ করতে পারলে অফকোর্স লাভ হবে। তো আমরা তারা বলবো দেখো কেডিও কম আছে, এরকম আমরা তারে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো আর কি। আচ্ছা, আমাদের ক্লায়েন্ট ছিল কোনটা? আমাদের ক্লায়েন্ট ছিল এইটা। আমি ক্লায়েন্টের লিঙ্কটা কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিব। এখানে আমরা লিখে দিব এই আমাদের ক্লায়েন্ট। এখানে তো লিখে দিলাম পেইড কিওয়ার্ড রিসার্চ প্র্যাকটিস বা প্র্যাকটিস দেওয়া নাই, পেইড কিওয়ার্ড রিসার্চ বলে আপনার নিজের নামটা লিখে দেন তাহলেই হবে। দেন আমরা এটা শেয়ার করবো আর কি, আপাতত এতটুকু থাক। তো আমি একটা দেখলাম, এটা হলো
নিজের ওয়েবসাইট থেকে আমি আনছি না, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে। এখন আমি অন্যভাবে আনবো। যেহেতু আমার ক্লায়েন্ট পারফিউম নিয়ে কাজ করতেছে, তো আমি দেখবো যে পারফিউম নিয়ে আর কী কিওয়ার্ড টার্গেট করা যায়। তো একটা তো আনছি ওনার ওয়েবসাইট থেকে, এখন আমরা আনবো র্যান্ডমলি সারা ইউকে থেকে দেখবো মানুষ আসলে পারফিউম দিয়ে কী কী সার্চ করে, এটা আমরা দেখবো। এটা দেখার জন্য আমরা আবার স্যামরাশে চলে আসবো আগের মতো। আমি স্যামরাশে চলে আসলাম। স্যামরাশ থেকে আমরা এখানে চলে যাব কিওয়ার্ড ম্যাজিক টুলে। কিওয়ার্ড ম্যাজিক টুলে এসে আমরা এখানে সার্চ করব। ওয়েট এ মিনিট, আমার স্যামরাশে সমস্যা হয়েছে, আমি স্যামরাশটা আবার লোডিং দিই। আসলাম, এখান থেকে আমরা যাব এসইও থেকে আমরা যাব কিওয়ার্ড ম্যাজিক টুলে। কিওয়ার্ড ম্যাজিক টুল থেকে এখানে তারা বলছে কিওয়ার্ড দিতে, আমি এখানে কিওয়ার্ড দিলাম পারফিউম। তারপরে বলবে কোন লোকেশন ইউনাইটেড কিংডম অ্যান্ড সার্চ। আমরা এখন পারফিউম দিয়ে কিওয়ার্ড বের করব। আপনারা যখন কিওয়ার্ড বের করছিলেন, আমি যে আপনাদের হোমওয়ার্কটা দিয়েছিলাম, সবাই মোটামুটি 150-200 এরকম বের করতে পারছেন, তাও অনেক কষ্টে 2-3 ঘন্টা লাগাইয়া। বাট এখানে দেখেন এক ক্লিকে দেখেন কটা বেরিয়েছে, প্রায় 6 লাখ প্লাস। তাও আবার ইউকে টার্গেট করে বের করছে তারা, 6 লাখ প্লাস এখানে কিওয়ার্ড বেরিয়েছে। এখন আমাদের তো এত দরকার নেই, আমাদের দরকার 20 থেকে 30টা। আমি এখানে আগে নিব ইন্টেন্ট, দরকার নেই, আমরা পরে দেখবো এগুলো। আমরা এখানে সার্চ ভলিউম নিব, কেডি ধরে নিলাম একদম ইজিগুলো, 0 থেকে 20 নেই, 0 থেকে 20। আর সার্চ ভলিউম ধরে নিলাম যে 1000 থেকে শুরু হোক, 1000 1500 থেকে শুরু হোক সার্চ ভলিউম, কারণ অনেক কিওয়ার্ড তো আমি একটু কমাই আনি। অ্যাপ্লাই দিলাম, আর কেডি ধরেন দিলাম 0 থেকে 20, অ্যাপ্লাই। 194টা হয়েছে। আমরা আর একটু কমাই, কারণ আমরা সার্চ ভলিউম দিলাম 2000 থেকে শুরু হোক। আসছে এখানে প্রায় 95টা কিওয়ার্ড আসে। আমি একটু কমাই, দেন কেরিয়ার একটু কমাই আনি, দেন 0 থেকে 14 নেই বা 15 নেই, 20টা। ওকে, এই 20টা আমি কিওয়ার্ড নিলাম। আগের মতোই সিলেক্ট করেন, এক্সপোর্ট সিএসভি, ডাউনলোড। এইবার আমি এটা ওপেন করব। ওপেন করতে আমরা নতুন একটা ফাইলে যাব, আবার ফাইল, ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ। যে ফাইলটা এটা সিলেক্ট করবেন, ওপেন, ইম্পোর্ট ডাটা, ওপেন নাও। এই যে ওপেন হয়ে গেল 20টা। আমি এখন এই 20টা নিব ইনটেন্ট। আচ্ছা, আসছে, সমস্যা নেই। সিপিসি পর্যন্ত আমি নিলাম, নিয়ে কপি করে আমি আসবো আমাদের এই ফাইলটায়। আমি এখানে সেটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা সিরিয়ালটা নিয়ে আসি। সিরিয়াল, সবগুলো সিলেক্ট করে আমরা মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, ইনটেন্ট আমার আপাতত দরকার নেই, আমি ভলিউম ট্রেন্ড, আচ্ছা ট্রেন্ড আমার দরকার নেই, ট্রেন্ডটা আমি ডিলিট করে দিলাম। কিওয়ার্ড ডিফিকাল্টি সিপিসি না, আচ্ছা কিওয়ার্ড ডিফিকাল্টি সিপিসি দুটো থাক। আর ওকে, ভলিউম, আচ্ছা সার্চ ভলিউম যেটা সেটা থাক, আমার ইনটেন্ট দরকার নেই। তো আমি ওকে, আমাদের হয়ে গেছে। তো এখান থেকে আমি সিরিয়াল নিছি, কিওয়ার্ড নিছি, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি হয়ে গেছে। তো এই হলো মোটামুটি আমাদের কিওয়ার্ডগুলো এখন রেডি। এখন মাঝে মাঝে দেখা যায় যে ক্লায়েন্টরা আমাদের বলে যে তুমি এক কাজ করো, এখন তুমি তো নিছো, তুমি নিজেই আমার বলো যে এটা যে ভালো কিওয়ার্ড তুমি কেমনে হচ্ছ, আমরা যে এই কিওয়ার্ডটাই নিব, কেন নিব, তুমি এটা আমার প্রমাণ করো। তো এটা প্রমাণ করাটা সিস্টেম আছে, আমি আগেই বলছি যে আলাদা আলাদা টুলস আসলে আলাদা আলাদা রেজাল্ট দেখায়। তো এটা প্রমাণ করার জন্য আমরা ইউজ করতে পারি কেজিআর। কেজিআর বলতে বোঝায় কিওয়ার্ড গোল্ডেন রেশিও, বা আমরা যে কিওয়ার্ড চুজ করব, এই কিওয়ার্ড চুজ বা কিওয়ার্ড শর্টিং করতেও কেজিআর লাগে। কিওয়ার্ড শর্টিং বা কিওয়ার্ড চুজ বলতে বোঝায় অনেকগুলো কিওয়ার্ড থেকে বেস্ট একটা কিওয়ার্ড বের করা। তো এখান থেকে কিওয়ার্ড বের করতে আমি কেজিআর ইউজ করতে পারি। কেজিআরের যে সূত্রটা আছে এটা আপনাদের এখানে শেয়ার করা আছে আপনাদের ফাইলের ভিতরে। কেজিআর বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও ইকুয়াল টু অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম। অল ইন টাইটেল যা হবে এটারে সার্চ ভলিউম দিয়ে ভাগ করলে কেজিআর বের হয়ে যায়। যে রেজাল্টটা বের হবে এটা যদি 0 থেকে 0.25 হয় তাহলে গ্রেট, ভালো। যদি 0.25 থেকে 1-এর মধ্যে হয় তাহলে মোটামুটি কাজ করা যায়। আর 1-এর উপরে চলে গেলে অবস্থা খারাপ, এটা দিয়ে না কাজ করাই ভালো হবে।
তো কেজিআরটা কীভাবে বের করে, কেজিআর বের করতে ধরেন আমি যে কোনো একটা কিওয়ার্ড নিলাম, ধরেন আমি এখানে আসলাম, আমাদের যে ফাইলটা আছে, ধরেন আমি এই কিওয়ার্ডটা নিলাম, লেবেল পারফিউম, কপি করলাম, আসার পর এখানে আমি লিখবো অল ইন টিআইটিএল টাইটেল, তারপরটা কুলন দিব, কুলন আপনারা মোটামুটি সবাই চিনেন, কুলন দেওয়ার পরে আমরা কিওয়ার্ডটা দিব অল ইন টাইটেল, লিখে কুলন দিয়ে কিওয়ার্ডটা দিবেন, ইন্টার মারবেন, যে রেজাল্ট আসবে এখান থেকে টুলসে ক্লিক করবেন, কত দেখা যায় 4470। আচ্ছা, তো রেজাল্ট হচ্ছে 4470। এবার আমি ক্যালকুলেটারে আসবো, ক্যালকুলেটারে এসে আমরা এখানে ভাগ দিব 4470 ভাগ সার্চ ভলিউম কত বেরিয়েছে, এটার সার্চ ভলিউম বেরিয়েছিল 8100, তো আমরা 8100 দিয়ে ভাগ করব, এই যে 0.55, তাহলে 0.55 হলে মোটামুটি কাজ করা যায়, কারণ 0.25 থেকে 1-এর ভিতরে হলে কাজ করা যায়, এটা 0.55 হয়েছে, মোটামুটি কাজ করা যায়। আমরা আরেকটা কিওয়ার্ড দিয়ে দেখি, এটা দিয়ে দেখি এটা কত বেরোয়, আগের মতোই অল ইন টাইটেল, তারপর কুলন, দেন কিওয়ার্ডটা দিয়ে আমরা এখানে একটা ইন্টার মারবো, রেজাল্ট 53,000। হ্যাঁ, এটা দিয়ে কাজ করা যাবে না, অবস্থা খারাপ, এটার অন্যটা নেই, ধরেন ডেভিড বেকহাম পারফিউম, আচ্ছা এটার অনেক, অল ইন টাইটেল, যদি আসলে কিওয়ার্ড নিয়ে আপনার আরও রিসার্চ করতে হবে, আপনি ChatGPT হেল্প নিতে পারেন, নিজের আসলে কমন সেন্স কাজে লাগাইতে পারেন, বা আমরা যে ফ্রি যে সার্চ ভলিউমগুলো দেখছিলাম বা ফ্রিতে যে ট্রাই করছিলাম না কিওয়ার্ড রিসার্চ, ওইটাও দেখতে পারেন, ক্লায়েন্টের সাথে মিটিংয়ে বসতে পারেন যে কোন কিওয়ার্ড নেওয়া যায়, কম্পিটিটরের কিওয়ার্ডগুলো দেখতে পারেন যে কম্পিটিটর যে র্যাঙ্কে আছে, কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আছে, কোন কিওয়ার্ডে আপনার কম্পিটিটর ভালো করতেছে। আমরা তো এখন কম্পিটিটর বার করার নিয়ম জানি, আপনি যে কিওয়ার্ডে কাজ করতে চান ওই একটা কিওয়ার্ড লিখেন, একটা বেসিক একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দেন, তারপরে যে ক্লায়েন্টগুলো আসবে এই বা যে কম্পিটিটরগুলো আসবে, কম্পিটিটরের কিওয়ার্ডগুলো দেখেন যে তারা কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসে, আপনি এখান থেকে ভালো ভালো কিওয়ার্ডগুলো চুজ করেন, ChatGPT হেল্প নেন, তারপরে আস্তে ধীরে কিওয়ার্ড চুজ করে সামনে আগান, কন্টেন্ট রেডি করেন, আমরা আস্তে আস্তে ওইদিকে যাব। আচ্ছা, তো আমরা এখানে লিখছি অল ইন টাইটেল, তারপরে কুলন দেওয়ার পরে আমরা এখানে কিওয়ার্ডটা দিব, কিওয়ার্ডটা দিয়ে আমরা এখানে একটা ইন্টার মারবো, টুলস 15,000। আচ্ছা, এগুলো আসলে প্রতিটারই আসলে সার্চ ভলিউম অনেক বেশি আছে, অন্য একটা দেখি, এটা দেখি আপনার সার্চ ভলিউম অনুযায়ী বেশি অনেক, আচ্ছা এটা 382। এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যায় কীভাবে বুঝলাম, দেখেন এটার সার্চ ভলিউম আছে প্রায় 14,000, আর আপনার অল ইন টাইটেল আছে 382। অল ইন টাইটেল বলতে বোঝায় এই কিওয়ার্ডটা কতটা ওয়েবসাইট তাদের টাইটেলের ভিতরে ইউজ করছে। অল ইন টাইটেল, আপনারা তো টাইটেল এখন বুঝেন, আমরা যখন কম্পিটিটিভ রিসার্চ দেখছিলাম তখন মনে আছে আমরা মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন দেখছিলাম, তো এইরকম কতজন মানুষ তাদের টাইটেলের ভিতরে এই কিওয়ার্ডটা ইউজ করছে এটা আমরা দেখতেছি আর কি, প্রায় 383 জন ইউজ করছে, আর সার্চ করে 14,000। তো আমরা একটা বের করতে পারি যে 384 ভাগ 14,000 বেরিয়েছে 0.002, মানে কাজ করা যায়। তো এবার আপনি ভালো ভালো কিওয়ার্ডগুলো চুজ করতে পারবেন কেজিআরের মাধ্যমে। এখন মাঝে মাঝে দেখা যায় যে ক্লায়েন্টরা আমাদের বলে দেয় যে না, তুমি এই কিওয়ার্ড নেওয়াই লাগবে, তুমি অন্য কিওয়ার্ড নিতে পারবে না, তোমার যেটা দিচ্ছি তুমি এই কিওয়ার্ডই নাও, কেজিআর টিজিআর থেকে আমি বুঝি না, তোমাকে এই কিওয়ার্ডটাই নিতে হবে। তখন আমরা কি করি, তখন আমরা চাইলে সাফিক্স প্রেফিক্স ইউজ করতে পারেন, বা আপনি চাইলে কিছু মডিফায়ার ইউজ করতে পারেন। ছোটোবেলা যখন আমরা গ্রামার শিখছিলাম তখন কিন্তু আমরা এই মডিফায়ার, সাফিক্স প্রেফিক্স এগুলো দেখছিলাম। তো এগুলো কি আমি আপনাদের ফাইলের মধ্যে এটা দিয়ে দিছি, আপনি যদি আমাদের ফাইলটার ভিতরে যান তখন দেখবেন এখানে লেখা আছে মডিফায়ার, বাইং কিওয়ার্ড আছে, বাই, কুপন, ডিল, চিপ, প্রোডাক্ট কিওয়ার্ড আছে, বেস্ট, টপ, প্রোডাক্ট নেম, ব্র্যান্ড নেম, অ্যাফোর্ডেবল, রিভিউ, ইনফরমেটিভ কিওয়ার্ড আছে, হাউ টু, ওয়ে টু গেট। ওয়েবসাইট বুঝে বুঝে আপনি এগুলোর ইউজ করবেন, ঠিক আছে। ধরেন আপনি এই কিওয়ার্ডগুলো প্রায় দেখছেন আপনি, যেমন বেস্ট আইফোন, হ্যাঁ, বেস্ট কোর্স ইন সিলেট, এরকম আমরা দেখি না বেস্ট লাগাই না কিওয়ার্ডের আগে। তো আপনি চাইলে এরকম মডিফায়ারগুলো কিওয়ার্ডের আগে পিছনে লাগাইতে পারেন, লাগাই আপনি কিওয়ার্ডটার আপনি সার্চ ভলিউম জায়গায় রেখে কেজিওয়ার্ডটা একটু কমে আনতে পারেন, বা আপনি এটা মোটামুটি কম্পিটিশনে নামতে পারেন, ঠিক আছে। তো আবার এগুলো দেখা যায় আবার ওয়েবসাইটের আসলে প্রোডাক্ট অনুযায়ী আবার ডিমান্ড করে। ধরেন আপনি এখন ই-কমার্স প্রোডাক্ট সেল করতেছেন, তখন আপনার এই টাইপের প্রোডাক্ট কিওয়ার্ডগুলো সচরাচর লাগে, রিভিউ, অ্যাফোর্ডেবল, ব্র্যান্ড নেম, প্রোডাক্ট নেম, বেস্ট, টপ, এগুলো সচরাচর লাগে আর কি। তো আমরা চাইলে এরকম মডিফায়ারগুলোও কিওয়ার্ডের আগে পিছনে লাগাইতে পারি। আচ্ছা, আমরা কেজিআর শিখে গেছি, আমরা মডিফায়ার শিখে গেছি, এখন আমরা একটু ইমেজ এসইও নিয়ে কথাবার্তা বলবো।
তো ইমেজ এসিও আসলে কী জিনিস? ইমেজ এসিও বলতে বোঝায় আমরা যে ইমেজগুলো ইউজ করি আমাদের ওয়েবসাইটের ভিতরে, তখন আসলে আমরা ওয়েবপি ইমেজ ইউজ করি। ওয়েবপি কী জিনিস আমরা সামনের দিকে দেখব। তো এই ইমেজগুলোর মধ্যে আমরা আসলে এসিও করি। ইমেজের মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডগুলো রাখি যাতে করে আমাদের ইমেজগুলো র্যাঙ্ক হয়। ইমেজ র্যাঙ্ক হলে কী হয়, আপনি যদি পিন্টারেস্ট নিয়ে কাজ করেন তখন আপনি বুঝবেন যে পিন্টারেস্ট নিয়ে কাজ করলে কিন্তু ইমেজগুলো র্যাঙ্ক হয়। আবার ইমেজ এসিও ক্ষেত্রে খুব ভালো একটা এফেক্ট ফলায়। ধরেন আমি এখানে লিখলাম এসিও লেখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের সামনে যে রেজাল্টগুলো আসলো, এখান থেকে একটা এআই ওভারভিউ আসছে, তারপর রেজাল্টগুলো আসছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আসছে। এখানে যখন আমি যাই ইমেজে ক্লিক করি তখন দেখেন অনেকগুলো এসিও নিয়ে ইমেজ আসছে, এগুলোর মধ্যে কিন্তু র্যাঙ্ক থাকে। তা আপনি যখন ইমেজ নিয়ে কাজ করবেন, ইমেজের মতো যখন আপনি এসিও করবেন তখন আপনার ছবিগুলো এখানে র্যাঙ্ক হইতে পারে। ঠিক আছে, এই ফিচারটার মধ্যে আপনারা দেখা যেতে পারে। আচ্ছা, এখন ইমেজ এসিও কীভাবে করে? ধরেন এগুলো হলো আমার কিওয়ার্ড, হয়ে গেল। ধরেন এটা হলো আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমি কাজ করব। অ্যান্ড আমি একটা কিওয়ার্ড চুজ করে ফেলছি। এখন এটা আমার ওয়েবসাইটে আপলোড হবে কন্টেন্টটা। ওয়েবসাইটের মধ্যে ভিতরে যখন আমরা কন্টেন্ট দিই তখন তো আমরা ছবি আপলোড করি। তো যেই ছবিটা দিব, ধরেন পারফিউম নিয়ে ধরেন একটা ছবি। ছবিগুলো আসলে গুগল থেকে ডাউনলোড করলে হয় না। যখন আমরা ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট দিই, আমরা হয়তোবা ছবিগুলো গ্রাফিক ডিজাইনার জেনারেট করে দেয়, নাহলে এআই দিয়ে বানানো হয়, আর না হলে বিভিন্ন ওয়েবসাইট থেকে আনা হয়। ফ্রি কিছু ওয়েবসাইট আছে, পিক্সেলস, তারপরে শাটারস্টক, এখান থেকে আনা হয় আর কি। পিক্সেল থেকে একটু আইনে দেখায় আপনাদের। তো আমি আপনাদের পিক্সেলস থেকে দেখাইতেছি ছবি নিয়ে। ধরেন আমি পারফিউম একটা ছবি দরকার, আমি ছবিটা নিলাম। ধরেন আমি এই ছবিটা আপলোড করব, তো ডাউনলোডে দিলাম। দেখেন ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এই ছবির মধ্যে এখন এসিও করব। কীভাবে করে এসিও? একদম ইজি বিষয়। আপনি আসবেন আপনার ছবির ভিতরে, আমরা ডাউনলোডে আসব। ডাউনলোড থেকে আমার এই যে ছবিটা আছে এটার মধ্যে ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে আমরা যাবো প্রপার্টিসে। প্রপার্টিস থেকে আমরা চলে যাবো ডিটেলসে। ডিটেলসে আসার পরে দেখেন তারা বলছে এখানে সবার আগে টাইটেল দিতে। তো এখানে নামও চেঞ্জ করা যায়। জেনারেল থেকে আমি চাইলে নাম চেঞ্জ করতে পারি। ধরুন আমি এখানে নাম দিলাম, এটার নাম দিলাম পারফিউম .jpg। ডিটেলস থেকে তারা বলছে টাইটেল। ধরেন আমার যে মেন কিওয়ার্ডটা আছে, আমি মেন কিওয়ার্ডটা এখানে আনবো। আমরা ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি, কপি করলাম। কপি করে আমি এখানে টাইটেল দিলাম আমাদের, এটা হলো টাইটেল। তারপর এটা হলো সাবজেক্টের নাম, যেটা টাইটেল, যেটা মেন কিওয়ার্ড এটি এখানে দিবেন আর কি। রেটিংস দিলাম ডাবল ক্লিক করে। ট্যাগের ক্ষেত্রে আমি ধরেন এভাবে কপি করে, ট্যাগ বলতে কিওয়ার্ড বোঝায় এখানে। ধরেন মোটামুটি 15-20টা কিওয়ার্ড আই না, আপনি এখানে ট্যাগের মধ্যে দিয়ে দিবেন। এই হলো ট্যাগ, এই হলো আমাদের কমেন্টের মধ্যে সেম কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারেন। অথর বলতে ওয়েবসাইটের মালিকের নাম, ধরেন আমার নাম দিলাম। কপি ডেট দরকার নাই, কপি ডেটের মধ্যে আমার নামটা লিখে দেখতে পারি। তারপরে ওকে, এবার দেখি সেভ হয়েছে কিনা না। হ্যাঁ, নাম দেখেন চেঞ্জ হয়ে গেছে। প্রপার্টিজে আসলাম, ডিটেলস, আচ্ছা অনেক কিছুই চেঞ্জ হয় নাই। আমাদের কিওয়ার্ডগুলো আবার দেওয়া লাগবে, ট্যাগ থেকে সরে গেছে। আচ্ছা রেটিংসটা একবার দিই, 1 2 3 4 5 নাম্বারটা 2বার ক্লিক করবেন, তাহলে রেটিংসটা বসবে না। হ্যাঁ, টাইটেল বলছে তারা, তো টাইটেল, এই হলো আমার টাইটেল আর সাবজেক্ট আমরা সেম রাখলাম। কপিরাইটটা ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। এবার যখন আমি ক্লিক করব প্রপার্টিসে, ডিটেলস, হ্যাঁ পারফেক্ট আছে। এই হলো আমাদের ইমেজ এসিও। মজার বিষয় হলো শুধু ইমেজে না, ভিডিওর মধ্যে কিন্তু এসিও করা যায়। ইমেজের মধ্যে আমরা যেভাবে এসিও করছি সেম একইভাবে আপনি চাইলে ভিডিওর মধ্যে এসিও করতে পারেন। ধরুন আমি এই ভিডিওর মধ্যে এসিও করব, ক্লিক করবেন, প্রপার্টিজে আসবেন, তো দেখবেন এই যে সেম অপশানগুলো আসছে। আপনি চাইলে ভিডিওর মধ্যেও এসিও করতে পারবেন।